৪.৫ বছর আগে শান্তশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদের আকস্মিক মৃত্যুর পর হুমায়রা হিমু কি জানতেন তার পরিণতির কথা? না হলে কিভাবে তার কথা আজ বাস্তবে রূপান্তরিত হলো? তাজিনের মৃত্যুতে শোক প্রকাশ করে হিমু বলেছিলেন, একসময় আমিও মারা যাব, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না, আমরা মারা গেলেও আমাদের মিডিয়া আমাদের নামে অনেক গল্প বানাবে। সত্যিই তাই, ছোট পর্দার হাস্যোজ্জ্বল তরুণীটি হঠাৎ নিজের ইচ্ছেতে ছবি হয়ে গেলেন। দড়িতে ঝুলেছেন অজানা কোনো অভিমানে। কি সেই রহস্য, কি সেই কারণ যে জন্য পৃথিবীকে বিস্ময় মনে হয়েছিল এই অভিনেত্রীর কাছে? কেন মৃত্যুর কোলে আশ্রয়ের জন্য উতলা হয়ে যান তিনি? সত্যি, মানুষ আজ অনেক গল্প বলছে, যেগুলো আদৌ সত্য কিনা তা যাচাইয়ের কোনো সুযোগই নেই। যে হুমায়রা হিমু লিখেছিলেন, আজ আমাদের মিডিয়া তাজিন আপুকে নিয়ে কত কথা বলছে, কিন্তু তিনি যখন একা নিঃসঙ্গ অসহায় জীবন পার করছিল তখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। সেই হিমুই তার কষ্টের কথা কাউকে বলেননি। হিমুর পাশেও কি দাঁড়ানোর মতো কেউ ছিল না? তাহলে তার এই অভিযোগে কি সত্যি যে সহশিল্পীরা কেউ বেঁচে থাকতে দুর্যোগে বা বিপদে পাশে দাঁড়াতে এগিয়ে আসেন না? তাজিন আর হিমুর মৃত্যুতে রয়েছে বিস্ময়কর আরও কিছু মিল, যেসব রহস্যের জাল এখনও পুরোপুরি ভেদ করা যায়নি। শুরুতে জানা যায় তাজিন মারা গেছেন হৃদরোগে, কিন্তু পরে জানা যায় মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে রেখে আসেন মেকআপম্যান মিহির। হিমু মৃত্যুর আগেও তার বাসায় ছিলেন এই মিহির। প্রশ্ন এখন, কে এই মিহির? কিভাবে সে তারকাদের এমন সান্নিধ্য জুটিয়ে নেয়? জানা গেছে মিহিরের বাড়ি সিলেটে। অল্প সময়ে তিনি সবার সঙ্গে মিশতে পারতেন, যে কোনো প্রয়োজনে যে কেউ সহজে পাশে পায় তাকে। দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করলেও অনেকদিন ধরে তাকে এড়িয়ে চলতেন অনেক শিল্পী এবং কলাকুশলী। কাজ কমে যাওয়ায় হতাশ হয়ে তিনি পরে বিভিন্ন অভিনয় শিল্পীর সঙ্গে সম্পর্ক বাড়ান। সম্পর্ক গড়ে তোলা অভিনয় শিল্পীদের বাসাতেই ব্যক্তিগত সহকারী হিসেবে থাকতে শুরু করেন তিনি। এভাবে করোনার আগে হিমুর সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা। তাজিনের মতো এবং হিমু ব্যক্তিগত জীবনে ছিলেন অনেকটা নিঃসঙ্গ। তাজিনের বাবা মারা যাওয়ার পর মায়ের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি, জড়িয়ে যান ঋণের জালেও। কাজও কমে যায়। তখন মিহিরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। মিহিরকে পালিত ভাই হিসেবে পরিচয় দিতেন হিমু। জানা যাচ্ছে মা বাবার মৃত্যুর পর হিমুর মধ্যেও একাকিত্ব পেয়ে বসত। তার বয়ফ্রেন্ড ছিলেন, থাকতেন একসঙ্গেও, তবে সম্পর্ক ভালো ছিল না, ফলে জীবনে ছিল নিঃসঙ্গতা। আবার হিমু অনেকটা নিজের মতো করেই চলতে পছন্দ করতেন। হিমুর মৃত্যুর ঘটনায় তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচিত জিয়াউদ্দিন উর্ফির নামও এসেছে। র্যাবের ভাষ্যমতে উর্ফি মাদক গ্রহণ করতেন, যা জোগাড় করে দিতেন মিহির। অভিনেত্রী হিমুও কোনো হতাশা বা দুঃখ থেকে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উর্ফিকে এরই মধ্যে ঢাকার বংশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হিমুর সঙ্গে তার সম্পর্ক 9 বছরের, তবে মনোমালিন্য চলছিল, নিয়মিত ঝগড়াও হতো। হিমুর শরীরে আঘাতের চিহ্নও আছে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন এখনো আসেনি। ফলে এই মৃত্যুটি আত্মহত্যা নাকি অন্য কিছু, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান না অভিনয় শিল্পীরা। প্রশ্ন উঠেছে, বাসায় দুইজন মানুষ ছিল, দরজাও খোলা ছিল, এর মধ্যেই হিমু আত্মহত্যা করে ফেলেছেন, এটা অনেক অভিনয় শিল্পীরই বিশ্বাস হচ্ছে না। মিহিরকে কিন্তু অভিনেত্রী তিনি অনেকেই চেনেন। দীপা খন্দকার তেমনই একজন। তিনি জানান, একদিন এই মেকআপম্যান ফোন করে তাকে বলেন সে ভালো নেই, অভাবে আছে, পরে তাকে সহযোগিতা করেন। এভাবে মিহির আরো অনেকের কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন। তাজিনের আগে অভিনেত্রী শ্রাবন্তীর মেকআপ আর্টিস্টও ছিলেন মিহির।